হ্যালো গাইস, আমরা এখন হঠাৎ ডিসিশনে চলে যাচ্ছি কক্সবাজার যাচ্ছি কক্সবাজার। কিরে তুর্য, তুই কোনো কথা কখন তুই সোজা এটা কি কোনো কথা ইয়ে করলে ব্যবহার করবি? তো গাইস, আমরা হঠাৎ ডিসিশনে চলে যাচ্ছি কক্সবাজার। এই যে আমরা রেডি, সকালে কয়েক ঘন্টা না কয়েক মিনিটের ডিসিশন। সবাই না, হঠাৎ করে বলা হয়েছে যায় বাইরে ঘুরতে যাবো। রেডি, এখন আমরা সকালে বেরিয়ে যেতেছি ঘুরার লেগা, চলে যেতেছি কক্সবাজার। তো হ্যাঁ, রিক্সা পামো, সমস্যা নাই তোর। আকাশ এইদিকে, এই যে আমার সাথে যাইতেছে আকাশ, আমার সকালে জগিং সঙ্গী। ওই যে এটা এলো নেশাগুর তুর্য, বিদায় দিতে হ্যাঁ। তো গাইস, আমরা রিক্সা পাওয়ার পরে ব্লগ আই না গাইস, এই দেখবে আমি আবার ব্লগ শুরু করে দিছি। সেকেন্ড বন্ধু আমার লো আমরা নেক্সট ব্লগ বাসের মধ্যে যে ব্লগ হবে। না না, বাসের মধ্যে না, বহুত কষ্টে রিক্সাটা পাইছি আর অনেক কষ্টে যাইতেছি কক্সবাজার। আমার লগে দুইটা যাইতেছে, একটা সুহান আর একটা আকাশ। এই দুইটাতে একটাও রাজি ছিল না যে ট্যুরে যাবো বা কোনো জায়গায় যাবো। ওরা খালি ওই বন্ধু আমাদের অলরেডি ওই জায়গায় আছে, ও আঙ্গুরে পিক আপ করবো ডলফিন মোড় থেকে। কিন্তু আমাদের বাসে কি নিব আসলে? হ্যাঁ, না না, ওই নিব না, ওই তো হের ফেকিয়ে দিতে না, এইটা ফেকিয়া না, এমনি হে কি পরের দিন হয়তো না আইবো জানে। বৃষ্টি পড়তেছে রে বৃষ্টি মামা ঝামেলা করবো। মামা, এটা তো কুফা লাগাইলো একটা। আয় মামা সাইডে খারে যায়, আয় বেটা সাইডে খারে চলে আসছে, মানে বিজন যেত না মামা। আমার সাইডে দাও মামা, সাইডে একটু দাঁড় রাও। হঠাৎ করে ট্যুরের মাঝখানে বৃষ্টি শুরু, হঠাৎ ট্যুরের মাঝখানে বৃষ্টি শুরু। ওই না না, তোরা এটাতে আয়, তোরা এটা দিয়ে আয়। ওই মামা, আব্দুল্লাপুর আয়, ওই আয়। যাতায়াতের মুখে বাধা, ওই যে তুর্য লেগে, এই যে তুর্যতে ওই বেটা তোর মুখ একটু লাইট ধর, লাইট ধর। এই যে এই লুকটা লেগে এলো বাধা, এই লুকটা আমার লগে এসে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার নগদ বিকাশে তোমার আগে সারাটা দিন কোনো বৃষ্টি টিষ্টি কিছু ছিল না। ওই আমার সাথে গেলে আইসে আর বৃষ্টিটা শুরু। যাইতেছি কক্সবাজার, এটা বাধা। মামা বামে যাও, ওই যে ডাইনে যাও মামা, ডাইনে ওই যে ওই জায়গাটায় ওই দোকানটা, তাড়াতাড়ি যাও মামা। ওই যে তোমার ওই দোকানটা যাবার করতেছি, একটু তাড়াতাড়ি। আমি একটু নগদে ক্যাশ আউট করে আপনার আমি আবার ব্লগ আইতেছি। গাইস, আমি অলরেডি পড়ছি হাউস বিল্ডিং। আপনার হাউস বিল্ডিংয়ে পড়ছি প্রায় আবদুল্লাপুর, মানে আমার বাসের কাছাকাছি, আমার গন্তব্যের কাছাকাছি। বেশিক্ষণ লাগবো না। এই যে আইসা আবার ছাড়ছি না, এই যে এনে জাম, মানে আমার বাইকে এমন খুব ভালো লাগছে, এত পরিমাণ জাম। এনে হঠাৎ করে এনে জাম লেগে গেল, মানে লাগতেছে 100-150 গাড়ি এগুলোকে আটকে গেছে এক জায়গায়, এমন লাগতেছে যাইতে পারতেছে না এমন। বাইরে ভাই তাড়াতাড়ি যা, আমার বাস ছুটে যাবো গাড়ি। কাকু একটু সাইড করো, এই করো তাড়াতাড়ি, আমার বাস ছুটে যাবো গা। আস্তে ধীরে যাওয়া লাগতেছে, কিন্তু তো আমার তো খুব তাড়া লাগতেছে মনের ভিতরে ভাই। এক তো ভাই মনের ভিতরে আনন্দ আছে, আবার ভাই মনের ভিতরে টেনশনও আছে। কাহিনী এলো আমার 19 তারিখে এক্সাম, আজকে এলো 15 তারিখ। যাইতেছি আমি কই কক্সবাজার। অবশ্যই এই কক্সবাজারে একটা ডেইলি একটা ব্লগ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনারা সকলে দেখবেনও, অবশ্যই সাপোর্টও করবেন, সাবস্ক্রাইবও করবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের কাছে হয়তো এই ব্লগটা ভালো লাগবো। আপনার ডে বাই ডে আপনাদের এনে ব্লগ পাঠানোর চেষ্টা করব। ধন্যবাদ। আরে ভাই, এত পরিমাণ জাম, এত পরিমাণ গাড়ির গুলো হলে ভাই, যে কষ্টে জামে থেকে ছুটছি লাগতেছে না যে ভাই, আমার কাছে লাগতেছে যে আজকে মানে বাস ছুটেই যাবো। অবশ্য আমি এর কারণে বহুতক্ষণ আগে একজন লোক আমি পাঠাই দিচ্ছি, অবশ্য যে বাসটা ধরে রাখার লেগে কোনো কারণ বিপদে যদি লেট হয়ে যায় একবার, তাইলে এমনি মনে করে পরীক্ষার কাজে কলেজ থেকে এমনি ফেরা দিতেছে, এর লেগে আরও লেট হইব জানি। আগে একজন পাঠাই দিচ্ছি, কিন্তু দেখা যাক কী হয় না হয়, মাথা পুরো কাজ করতেছে না। এখন কি বাস মিস হয়ে যায় আমার, 11টার বাস 11টায় উপরে বাজে, এখন বাস কি হয় না হয়। 2000 years later. বহুত কষ্ট আর দৌড়াদৌড়ির পরে বাসে উঠতে আসছি। তাও একটা সিঙ্গেল সিট পাইছে আমার লগের, ওই যে ওই দুইটা উপর সিট পাইছে।
কিন্তু ঠিক আছে, আর ওই জায়গা থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। মূল কথা হলো আমি পরে এসেছিল হাফ প্যান্ট একটা শার্ট, ওইটা এগুলো বললে এমনি নর্মালি গরমের টাইমে মানে আরাম লাগে, ঠিক আছে। কিন্তু এখন আমি এসি মানে ভিতরে এসি যে ঠান্ডা হয়ে গেছি, ঠিক আছে। সারাদিন এসিতে থাকলেও একটা আরাম লাগে, মানে নর্মাল একটা ড্রেসে থাকি। কিন্তু এখন এসি হলো এরপরে টোটালি হাফ প্যান্ট আর ইয়াতে আমি কল্পনাও করে নিয়েছি শীত করতে পারে বা কিছু, দেখা যাক বাকি জানি কী হয়। তাহলে ড্রেস পরিবর্তন করতে কোনো প্রবলেম নেই, ছেলে মানুষ, ঠিক আছে। তাহলে বাসের মাঝখান দিয়ে বা জার্নি টাইমের মাঝখান দিয়ে কথা হবে, বা নেমে একবারে যদি ঘুমিয়ে যায় বা কিছু তাহলে হয়তো না হইতে পারে, শরীর অনেক ক্লান্ত, যার কারণে হয়তো একবারে উঠা একবারে কক্সবাজার যায় কথা হবে।